নমস্কার, সবুজ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। পুরনোকে বিদায় জানিয়ে বর্ষবরণী মাতল জেলাবাসী। সেলিব্রেশনের মাধ্যমে 2016কে স্বাগত জানালো বাঙালি। নতুন বছরের প্রথম দিনে পিকনিকের মজা চড়ুইভাতি করতে পর্যটকদের ভিড় জমল জেলার বিভিন্ন পিকনিক স্পটে। পালিত হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 19তম প্রতিষ্ঠা দিবস। তমলুক ও মহিষাদলে অনুষ্ঠিত হল বিভিন্ন কর্মসূচি। টিএমসির 19তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল ময়নায়, উপস্থিত বিশিষ্টরা। হলদিয়ায় অনুষ্ঠিত হবে শিল্প ও বাণিজ্য মেলা। মেলার ঘোষণা করা হলো সাংবাদিক বৈঠকের মাধ্যমে। কোলাঘাটের কৃষি মেলায় উপস্থিত কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু। মেলা চলবে 3 দিন ধরে। আসছে বিস্তারিত খবরে। বিদায় নিল 2015। নতুন বছর 2016কে স্বাগত জানালো জেলাবাসী। নাচ গান হই হুল্লোড়ে মেতে উঠল তমলুক। 31স্টের সারা রাত জুড়ে তমলুকের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরু হলো নতুন বছরের পথ চলা। 2015কে বিদায় জানিয়ে 2016কে সাদরে গ্রহণ করল বিশ্ববাসী। হাসি মজা হই হুল্লোড়ে প্রত্যেকেই শপথ নিলেন নতুন বছরে নতুন কিছু করার। নিউ ইয়ার সেলিব্রেশনে মেতে উঠল জেলাবাসীও। আগেকার মতো মেসেজ কিংবা গ্রিটিংস কার্ডে নয়, ইন্টারনেটের দৌলতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারের ওয়াল ভরে উঠল নতুন বছরের শুভেচ্ছা বার্তায়। অন্যদিকে 31স্টের নাইটে রাজপথে নেমে এলো তমলুকবাসী। সন্ধ্যে থেকেই উৎকণ্ঠার অপেক্ষা। তারপর ঘড়ির কাঁটা যখন 12টার ঘর ছুঁল, আতশবাজি এবং একে অপরকে নিউ ইয়ার উইসের মাধ্যমে চলল শুভেচ্ছার আদান প্রদান। নাচে গানে মেতে উঠল শহরবাসী। তমলুকের বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে সারা রাতব্যাপী আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। নিউজ ব্যুরো, সবুজ বার্তা। বছরের প্রথম দিনে পিকনিকের মজায় মাতলেন জেলাবাসী। মহিষাদলের রাজগড়ে পিকনিকের সেই চেনা ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। বলতে গেলে হই হুল্লোড় আনন্দে সেলিব্রেশন মুডের এই নতুন বছরকে স্বাগত জানালো জেলাবাসী। বছরটা নতুন, বছরের প্রথম দিনটা নতুন, আবার নিউ ইয়ারের রেজলিউশনও নতুন। সবকিছু নতুনের মাঝে পুরনো একঘেয়েভাবে সময় কাটানোর কোনো মানেই হয় না। নতুন বছরের প্রথম দিনে তাই বেরিয়ে পড়া নতুনভাবে, বলতে গেলে একটু অন্যভাবে সময় কাটানোর জন্য। নতুন বছর পিকনিকের মজা নিয়ে শুরু করলেন আমবাঙালি। জেলার বিভিন্ন পিকনিক স্পটে দেখা গেল ভোজন রসিক বাঙালিদের। মহিষাদলের রাজগড়ে কেউ কেউ এসেছেন বন্ধু বান্ধবদের সঙ্গে, কেউ কেউ আবার পরিবারের সঙ্গে এসেছেন পিকনিক করতে। সারাদিন চলছে হই হুল্লোড়, খাওয়া দাওয়া। তা না হলে বর্ষবরণ হয় কি করে? রঞ্জন মাইতির রিপোর্ট, সবুজ বার্তা। শুক্রবার পালিত হলো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 19তম প্রতিষ্ঠা দিবস। এদিন তমলুক ও মহিষাদলের বিভিন্ন স্থানে শোভাযাত্রা, দলীয় পতাকা উত্তোলন, শীতবস্ত্র প্রদান করা হয়। 1 জানুয়ারি শুক্রবার ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 19তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো তমলুক ও মহিষাদলের বিভিন্ন জায়গায়। তমলুকের 16 নম্বর ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর চঞ্চল খাড়া সহ বিশিষ্টরা। এদিন দলীয় পতাকা উত্তোলন করা হয়, দুস্থদের শীতবস্ত্র প্রদান করা হয়। 5 বছরের উন্নয়নের খতিয়ান উল্লেখিত একটি পুস্তিকা প্রকাশ করা হয় এদিন।
আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় উন্নয়নের কিছু খতিয়ান এবং কিছু কর্মযজ্ঞের সূচনা। অন্যদিকে মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সকালে কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন করেন মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তিলক চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস সহ অন্যান্যরা। এদিন পদযাত্রা অনুষ্ঠিত হয়। প্রসূন ব্যানার্জি ও রঞ্জন মাইতির রিপোর্ট, সবুজ বার্তা। অন্যদিকে ময়নাতেও পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ময়নাবাজার, বলাইপন্ডা এবং আরো বিভিন্ন স্থানে সমর্যাদায় দিনটিকে পালন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্টরা। তৃণমূলের 19তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো ময়নাতেও। শুক্রবার ময়নার বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ময়নার বলাইপন্ডায় দুস্থদের হাতে চাদর ও কম্বল তুলে দেওয়া হয় এদিন। উপস্থিত ছিলেন পরমানন্দপুর অঞ্চলের প্রধান মৃণাল সামন্ত সহ বিশিষ্টরা। শুক্রবার ময়নাবাজারে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। এলাকার দুস্থদের হাতে শীতবস্ত্র প্রদান করা হয়। ময়নাবাজারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ বিমান পান্ডা, সমাজসেবী সুব্রত মালাকার সহ বিশিষ্টরা। অন্যদিকে ময়নার হাতিভাঙা পুলের কাছে পতাকা উত্তোলন করেন ময়না পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ স্বপন কুমার পাঁজা। অফিস 159টা বুথে 19তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন হচ্ছে। এই উদযাপনের মধ্য দিয়ে আমরা প্রতিটি অঞ্চলে গরিব মানুষের শীতবস্ত্র, কম্বল আমরা দান করতেছি। কারণ আমরা জনগণের কাছে আছি, জনগণ আমাদের কাছে আছে। আগামী পশ্চিমবঙ্গেও যেমন পালন হচ্ছে তেমনি আমাদেরও ময়না তৃণমূল কংগ্রেসের ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমে ত্রিস্তরীয় পঞ্চায়েত এবং তৃণমূল কংগ্রেসের সকল কর্মী সমর্থক সবাইকে ময়না ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, সবুজ বার্তা। জানুয়ারি মাসেই অনুষ্ঠিত হতে চলেছে হলদিয়া শিল্প ও বাণিজ্য মেলা। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে জানানো হলো এইচডিএ এবং হলদিয়া পৌরসভার পক্ষ থেকে। এদিন মেলা প্রসঙ্গে বিস্তারিত জানালেন এইচডিএ সিইও উজ্জ্বল কুমার সেনগুপ্ত। 16 জানুয়ারি থেকে 24 জানুয়ারি পর্যন্ত রানীচকের সংহতি ময়দানে অনুষ্ঠিত হবে হলদিয়া শিল্প ও বাণিজ্য মেলা। বর্ষশেষের সন্ধ্যায় হলদিয়া ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে এমনটাই জানানো হলো বৃহস্পতিবার। হলদিয়া উন্নয়ন পর্ষদ এবং হলদিয়া পুরসভার উদ্যোগে আয়োজিত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের সিইও উজ্জ্বল কুমার সেনগুপ্ত, পুরপ্রধান দেবপ্রসাদ মণ্ডল সহ বিশিষ্টরা। মূলত হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে এবং হলদিয়া পুরসভার সহযোগিতায় আয়োজিত শিল্প মেলা প্রসঙ্গে এদিন আলোচনা করা হয়। আরেকটা দিক ছিল আমাদের সামনে মেলা। 16 তারিখ থেকে আমাদের মেলা শুরু হচ্ছে এবং এই মেলা কদিন আপনারা সবাই মিলে যাতে আসতে পারেন এবং সাধারণ মানুষ যাতে এই মেলাকে উপভোগ করতে পারে এবং এই মেলাটা হচ্ছে শিল্প সংস্কৃতির একটা দিক সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য এই যে মেলা, সেই মেলাটা কিন্তু উপভোগ করার জন্য আমাদের সেই জায়গাটাকে পৌঁছে দেওয়ার জন্যই আজকের প্রেস মিট, যে অ্যাকচুয়ালি মেলা সাধারণ মানুষ কতটা ভাবে নিতে পারবে। এবং এখানে আমাদের বই মেলা, কবি সাহিত্যিকদের নিয়ে মেলা এবং এখানে শিশুদের নিয়ে শিশু মেলা সবটাই কিন্তু সেখানে থাকছে। অতএব এটা নতুন আঙ্গিকে হলদিয়া মেলা আজকে আগামী দিনে সাধারণ মানুষকে উপহার দেওয়ার জন্য শুভেন্দুবাবু সেই কথাটা বলতে। রঞ্জন মাইতির রিপোর্ট, সবুজ বার্তা। 3 দিনব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত হচ্ছে কোলাঘাটে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই মেলা। উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু।
বছর শেষে উৎসব মুখর হয়ে উঠল জেলা। একদিকে নতুন বছরের আগমন, অন্যদিকে শীতের মরশুম। দুই ক্ষেত্রেই উৎসবের মেজাজ নিয়ে অন্য মাত্রা যোগ করে মেলার আনন্দ। উৎসবের মেজাজ নিয়ে 3 দিনব্যাপী কৃষি মেলা শুরু হলো কোলাঘাটে। 31শে ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই মেলা। এই প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে কোলাঘাটের কৃষি মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু, কোলাঘাটের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী সহ জেলার কৃষি আধিকারিকেরা। এলাকার স্থানীয় কৃষকেরা কৃষি প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। এছাড়া এই মেলায় প্রত্যেক দিনই রয়েছে কৃষি বিষয়ক সেমিনার, নাটক এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কৃষিতে উন্নত পদ্ধতি অবলম্বন করতে হবে। অন্যদিকে ডাল শস্য ও তৈলবীজ উৎপাদনে অনেকটা পিছিয়ে রয়েছে রাজ্য। বিভিন্ন ব্লকে এই দুই শস্যের চাষ বৃদ্ধি করায় উৎপাদন কিছুটা বৃদ্ধি পেয়েছে। আগামী 4-5 বছরে উৎপাদন আরও বৃদ্ধি পাবে, এমনটাই আশা করছেন তিনি। এই মেলা শুভ উদ্বোধন চলছে। মানব সাংস্কৃতিক অনুষ্ঠান সমিতি এবং আহ্বান জানাই যে আরো সমৃদ্ধি করে দেওয়ার জন্য। এবং দেখুন, আমাদের রাজ্যে ডাল শস্যের ক্ষেত্রে আমরা যখন সরকারি দায়িত্বে এলাম তখন যা আমাদের প্রয়োজন তার 12-13 ভাগ তৈরি হতো। আমরা এসে এটাকে আমরা অনেকটা বাড়িয়েছি, 12-13 থেকে এটা 30-এর উপরে উঠেছে এই কয়েক বছরে। এই বছর আমরা যেটা টার্গেট করেছি, যেটা এর আগে কখনো পশ্চিমবাংলায় হয়নি বা ভারতবর্ষের কোনো একক একটি রাজ্যে হয়নি, সেটা হচ্ছে আমরা প্রায় 60,000 হেক্টর জমিকে নতুনভাবে চিহ্নিত করেছি বিভিন্ন ডাল চাষের জন্য। এতে উৎপাদন বাড়বে। আর একটা নতুন বিষয় আমরা নিয়েছি, সেটা হচ্ছে সাথী ফসল। যেখানে যেখানে পাট চাষ হয়, যেখানে জল খুব বেশি দাঁড়ায় না, সেই রকম পাট চাষের ক্ষেত্রগুলোতে আমরা 2 লাইনে পাট চাষ করে তার মাঝে মুগ ডাল দেওয়ার, এটা মুর্শিদাবাদ থেকে আমরা শুরু করেছি। এতেও আমরা প্রায় 25,000 হেক্টর জমিকে আমরা চিহ্নিত করতে পারছি। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, সবুজ বার্তা। সবুজ বার্তা আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।